আমরা কেনই আন্দোলন করব? আজকে যারা ছেলে মেয়ে নিয়ে ঘরে থাকার কথা, আনন্দ করার কথা, আজ অসাধু ব্যক্তির জন্য আজকে আমাদের সমস্ত আনন্দ নস্যাৎ হয়ে গেছে। কি অপরাধ করেছিলাম আমরা যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসছি। প্রতিমধ্যে জাহাজটার ইঞ্জিনের সমস্যা হয়, 1-1.5 ঘন্টা পরে ঢাকা থেকে জাহাজটা ছেড়ে আসে বরিশালের উদ্দেশ্যে। 1-1.5 ঘন্টা বরিশালের ঘাটে নিরাপদে জাহাজটা সুন্দরভাবে যাত্রীদেরকে নিয়ে বরিশালের ঘাটে ঘাট দেয়। যাত্রী সাধারণের মধ্যে সরকার নির্ধারিত বলা 400 টাকা, কেউ 100 টাকা দিবেন, কেউ 150 টাকা দিবেন, কেউ ভাড়া দিবেন না। তারা অনেকেই লঞ্চের ভাড়া না দিয়ে, টিকিট না কেটে সাইড দিয়ে বিভিন্নভাবে নেমে গেছেন। এরই মাঝে 200 টাকা ভাড়া নির্ধারণ হয়েছে। কি কারণে হইল? আমি একটা লঞ্চের চালক, লঞ্চের মালিক ছিল, সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, ম্যাজিস্ট্রেট ছিল। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরে কোস্টগার্ড আসলেন। তাদের সাথে তো আমার স্টাফের কোনো ঝগড়া বিবাদ হয় নাই, কথা কাটাকাটি হয় নাই, কোনো সৃষ্টি হয় নাই। তারা হঠাৎ করে মালিকের সাথে যোগাযোগ না করে, আলাপ আলোচনা না করে ওনারা 200 টাকা ভাড়া নির্ধারণ করলেন। এর মধ্যে যাত্রীরা আবার হইহুল্লোড় শুরু করলেন। যেটা নিয়ন্ত্রণের পরে যাত্রীরা যার যার পথে চলে গেলেন। হয়তো এই ভাড়া নির্ধারণের ব্যাপারে মালিকের ছেলের সাথে ফুলকালের স্ত্রীর সাথে হয়তো একটু কথা কাটাকাটি হয়েছে। এরপরে তারা হঠাৎ করে বেলা 12:30 দিকে আসলেন। আইসা যেভাবে জাহাজটাকে ঘিরে ফেললেন, আমি সহ কোন স্টাফ জাহাজ থেকে কিনারে যেতে পারবেন না। আমি জিজ্ঞেস করলাম, কারণ কি ভাই? আমি তো আপনার সাথে মিটিংয়ে ছিলাম, বা কি কারণ? তার যে অফিসার আসছেন তার সাথে তার সহকর্মী যারা ছিলেন তারা দুর্ব্যবহার করা শুরু করে দিলেন স্টাফের সাথে। একটা স্টাফকে কিনারে নামতে দেবেন না, তাদেরকে নাস্তা খেতে দেবেন না। তারপরে বললাম যে দেখেন, এরা নাস্তা খেতে যাবে, একটা স্টাফ বলাইবে না, একটা স্টাফ জাহাজ থেকে পড়ে পালিয়ে যাবে না, আর আপনি আর কেউ রাখতে পারবেন না। যাই হোক, পরে আমার তারপরে নামতে দিলেন। বেলা যত গড়িয়ে গেল, তার সাথে আমার কাছ থেকে একটা লিখিত নিলেন। লিখিত কোনো সাদা কাগজে আমার কাছ থেকে আমার পরিচয় পত্র দিলেন। কোনো কিছু বললাম কি জন্য, এটা লাগবে। যাই হোক, আমি একটা কাগজে ছবিটাই নেই, যদি আমার নাম ঠিকানা তারা নিয়ে যাচ্ছেন। যাই হোক, মালিক যার কীর্তনখোলা যাদের মালিক, বরিশালের কোস্টগার্ডের দায়িত্বে যিনি আছেন, তার সাথে কথা বললেন। তার ছেলের বিহেভের জন্য তিনি বড় জোরে ক্ষমা চাইলেন যে ভাই, আজকে আমার ছেলে আপনাদের সাথে যদি কোনো দুর্ব্যবহার করে থাকে, আপনারা আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন। বড় জোরে মাফ চাইলেন, তারপরও তাদের মন শান্ত হলো না। আমিও ক্ষমা চাইলাম যে আমার স্টাফরা যদি, আমার শ্রমিকরা যদি আপনাদের কারোর সাথে কোনো অন্যায় আচরণ বা খারাপ কথা বলে থাকে, আমি সকল শ্রমিকদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইলাম। তারপরে তাদের মন করলো না। তাদের চিন্তা বলেছে, একটা দিকে হঠাৎ এসে বরিশালে তখন ধর্মঘট শুরু হয়েছে। হঠাৎ করে আইসা বলেন একটা স্থান হচ্ছে থেকে নামবেন না। আমি বললাম, খাওয়া দাওয়া করেছি বা এটা কি নামতে যাবো? আমাকেও নামতে দেওয়া হয়নি। যাই হোক, তারপরে এই বৃষ্টির মধ্যে নিজে মাস্টারকে জাহাজ থেকে তারা কর্ডন করে নিয়ে আসলেন, সাথে আমাকেও নিয়ে আসলেন। হ্যাঁ, আইসা মাস্টারকে তারা গ্রেপ্তার করলেন, ম্যানেজারকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন। আমরা বহু চেষ্টা করেছি। আজকে
গতকালকে আমরা মিছিল করেছি, পরশুদিনও করেছি। কালকে মাননীয় জেলা প্রশাসক তিনি আমাদেরকে আশ্বস্ত করছেন যে আগামীকালকে আপনারা নিশ্চিন্তে থাকেন, আগামীকালকে আপনাদেরকে সুন্দর একটা সিদ্ধান্ত আমরা দিয়ে দেব। তার কথায় আমাদের মাঝে একটা আনন্দ বিরাজ করছিল। আজকে যখন আমরা কাগজপত্র নিয়ে গেলাম, বলতে গেলে অনেক কথা বলা লাগে, কিন্তু সময় সংকীর্ণ। 7 তারিখের কথা, 7 তারিখে আমাদেরকে কোনো কাগজপত্র থানা থেকে সিগনেচার করে দেবেন না বলে না করে দিলেন। আমরা সারাদিন চেষ্টা করার পরেও এই যে আনন্দ নস্বাত করে দিয়ে কর্মীদের মুক্তির জন্য তাদের 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 আমরা করেছি। কারো কাছ থেকে আমরা একটু সহানুভূতি পাই নাই। যাই কোনো কাগজপত্র আমাদেরকে সিগনেচার করে দিলেন না। কালকে চেষ্টা করব, কাল তাও হলো না। তার আশ্বাসে আমরা আশায় খুব পেতেছিলাম আজকে আমাদেরকে সুন্দর একটা সিদ্ধান্ত দেবেন এবং আমাদেরকে জামিন দেবেন। আমরা কাগজপত্র সঠিকভাবে দাখিল করছি, কিন্তু আজকে তার কথায় আমাদের কর্মীদের জামিন হয়। তাই আমরা বিহারের সাথে কথা বলেও কোনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। আমাদের অ্যাডভোকেট সাহেব তিনি তার সাথে আলাপ আলোচনা করার পরে তিনি বললেন যে আমার পক্ষে সম্ভব না, আপনারা আরো উচ্চতর কর্মকর্তা যারা আছে তাদের সাথে আলাপ করেন। যাই হোক, আপনারা ধৈর্য হারা হবেন না, আমাদের হারাবার কিছুই নাই। আমরা সবসময় হারিয়ে থাকি, না গেলে হারাবো। ইনশাল্লাহ আমরা জয় করে ঘরে ফিরব। শ্রমিকদেরকে মুক্তি না করা পর্যন্ত, না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না ইনশাল্লাহ। আগামীতে তো আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা বাড়িতে অবস্থান করতেছেন, তারা কালকে ঢাকায় সবাই ফিরবেন। আজকেই কালকে তো হয়তো ফেরার কথা, যদি না হয় কালকে সকালে তারা ঢাকায় ফিরবেন। উচ্চতর আরো যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে আলাপ আলোচনা করে কালকে যে সিদ্ধান্ত দেবে ইনশাল্লাহ সেই সিদ্ধান্ত আমরা পালন করবো। তো ইনশাল্লাহ আমরা পালন করবো। ভালো সিদ্ধান্তই আসবে আশা করি না। যদি কোনো ভালো সিদ্ধান্ত না আসে হয়তো আমাদের সিদ্ধান্ত আমাদের বাস্তবায়ন করতেই হবে। তাই আমি সরকারি কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ভাইরা যারা উপস্থিত আছেন, আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই তারা যেন আমাদের এই দুর্দশা কথা চিন্তা করে, দেশবাসীর কথা চিন্তা করে এই সাবজেক্টে অনতিবিলম্বে মুক্তি দেবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং আমরা কিন্তু জনগণের সেবক, যাত্রীদের সেবক। যাত্রীদের মালামাল নিয়ে যাত্রী নিয়ে আমরা যখন ঢাকা থেকে বরিশাল বিভিন্ন রোডে যাতায়াত করি, আমরা যাত্রীদের সেবক। আমরা চাই না এই দেশের যাত্রী জনগণ পূর্ব উপহার সরকার ব্যাখ্যায় করুন। এটা নলদন শ্রমিক ফেডারেশনের লঞ্চ অ্যাসোসিয়েশনের কোনো তত্ত্ব না। আমরা কখনোই দালাল ভাঙচুরের আন্দোলন করি না। আমরা আমাদের দেশে থাকার আন্দোলন করি, আমরা আমাদের দাবি দেওয়ার আন্দোলন করি। এটা আমাদের ন্যায্য দাবি। তারা যেটা করছে এটার জন্য আমি আবারও ধিক্কার জানাচ্ছি। আবার তার পাশাপাশি আমি সকল মহলকে বলবো আমাদের এই দুর্দশা যাত্রীদের আমাদের নিরাপত্তার জন্য আমাদের এই ব্যবস্থা দেওয়ার দরকার প্রশাসন আগামী জানিয়ে দেবেন। এ খাবার ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মতো